একজন ৪৫ বছরের লোক, সে খুব বড় বিজনেসম্যান হয়ে গেছে, ৪৫ বছরের জন্মদিন পালন করবে, হঠাৎ করে ঘোষণা করছে যে এবার আত্মীয় স্বজনকে ডাকবো না, আমি আমার কিছু বন্ধুদের ডাকবো, কলেজে এবার রিউনিয়ন হবে, আমার জন্মদিনও সেলিব্রেট হবে। ব্যাস যেই ভাবা সেই কাজ, সবাইকে বন্ধুকে ফোন করতে লাগলো, শোন না অমুক দিন আমার জন্মদিন আসিস, ইনভিটেশন। সবাই খুব খুশি, বলছে আসবো। ফোন করতে করতে এমন একজন মানুষের কাছে ফোন গেল, তার বন্ধু, যে সবচেয়ে গরিব মানুষ, ব্যবসায় লস খেয়েছে, চাকরি পায়নি এবং একদম দৈন্য দশা, মানে আর দাঁড়ানোর মানে জায়গা নেই। এরকম একটা বন্ধুর কাছে যখন ফোন করো, বলছে শোন না আমাকে ছেড়ে যে আমার এমনি অবস্থা খারাপ, যায় না, সব তো বন্ধুরা, ভালো লাগে তো। তো বন্ধু বললো অনেক রিকোয়েস্ট করছে, ঠিক আছে আসবো। তো যাক জন্মদিনের দিন পার্টি সেজে উঠেছে, বিভিন্ন স্টল, মিউজিক চলছে, আমাদের মিউজিক, দারুণ আয়োজন, সব স্যুট কোট ব্লেজার করে দারুণ সব স্টাইলিশ লোকজন ঘুরে বেড়াচ্ছে। লোকটা বাড়ির তো আলমারি নেই, একটা আলনা থেকে একটা সুন্দর জামাটাই বের করেছে, কিন্তু বোঝা যাচ্ছে যে একটা মলিন জামা, মানে ওটা পরেও ভালো মানুষের বাড়ি যাওয়া যায় না। ওটা পরে যখন জন্মদিনের বাড়িতে দেখছে নাকি বন্ধু আলাপ করে দিচ্ছ না, মনে নেই আমাদের সবাই হ্যান্ডশেক করে, কিন্তু দূরত্ব একটু আছে আর কি, যেহেতু একটা বিরাট গ্যাপ আর কি। তো এরকম করতে করতে 9টা বাজলো, তখন আর কি মানে কেক কাটার সময়, এখানে হচ্ছে যে এবার কেক কাটবো, তোমরা আমার সামনে জড়ো হও। তো বন্ধু এবার হ্যাপি বার্থডে সেই সবাই একটা চিৎকার করলো এবং কেকটা কেটে দিল। এবং কেকটা এবার সবাই খাওয়ানোর সময় যখন 3 নম্বর বন্ধুকে খাওয়াচ্ছে, তখন ও দেখতে পেলো তার হাতের এই আঙুলে যে সোনার আংটিটা ছিল, আংটিটা নেই। যখন দেখলো আংটিটা নেই, তার আমার আংটি কোথায় গেল, আংটি কোথায় গেল, পুরো জন্মদিনের বাড়িতে একটা বিষণ্ণতা চলে যে সেই কিছু উৎসাহী বন্ধু থাকে না, বলছে আরে তোর আংটি দাও না, এখান থেকে কেউ বাইরে যায়নি, আমরা আংটি খুঁজে পারবো, তারা খুঁজে পারবো, সব বন্ধুকে চেক করবো। তিনের বন্ধু বলছো না একটা একটু সোনার আংটি ছেড়ে দে, আর আমাদের বন্ধু বলছে না এখানে কেউ নিয়েছে, কেউ তো বাইরে যাবে, তাহলে আংটি পাবো, সবার পকেট চেক করবো, সবার কাছে যাচ্ছে আর পকেট চেক করছে। যাওয়ার আগেই বলছি দেখো আমার কাছে, এ বলছে দেখো আমার কাছে নেই, ও বলছে দেখো আমার কাছে নেই। যখন গরিব বন্ধুটার কাছে গেল, যে দেখি গরিব বন্ধুটা পকেটে হাতটা চেপে বলছে আমি আমার পকেট, যেই বলেছে পকেট চেক করতে দেবো না, পুরো ফোকাসটা তাকায়, তাহলে বুঝে গেছি কে নিয়েছে। টক জোচ্চোর গরিব মানুষ, ছোট লোক, মানে যা ইচ্ছা তাকে বলেছে। এবং বন্ধুটা ডেকে বলছে ছেলের একটা আনন্দ বাদ দেয়, যা ইচ্ছা তাই বলে যে যার মতন খেয়ে চলে গেছে। 11:30 12টা বন্ধু যখন বাড়িতে ঢুকলো, ফ্রেশ হবে, ব্লেজারটা খুলতে গেছে, দেখে ব্লেজারের এই পকেটটাতে আংটিটা সারা রাত ঘুমোতে পারিনি। সকালবেলা উঠে বন্ধু বাড়ি হাজির, দরজা একটা বন্ধু দরজা খুলে, কিরে তুই ছেড়ে দে, বলছে বললি না কেন, তুই তোকে ঠক জোচ্চোর ছোট লোক কত কিছু খারাপ করেছে, তুই এত অপবাদ নিয়ে বাড়ি চলে এলি, আংটি তোমার পকেটে ছিল, তুই যখন আংটি নিসনি তখন পকেট চেক করতে দিলি না কেন। বন্ধু দরজাটা পুরোটা আমার 12-13 বছরের ছেলে, খুব একটা কঠিন অসুখে আক্রান্ত, ভালো করে ট্রিটমেন্ট দিতে পারিনি, ভালো ডাক্তার দেখাতে পারিনি, আমার কাছে টাকা নেই জানিস, ওকে ভালো খেতে দিতে পারি, দুর্বল। আমি যখন সুন্দর জামাটা পরছিলাম, তখন যখন বেরোচ্ছি ও হাতটা ধরে বলছে বাবা বলছে তোর পার্টিতে যখন ঢুকলাম দেখি কত খাবার, আমি দুটো মিষ্টি ওই একটি কাগজের চুরি পকেটে করেছিলাম, তোরা যদি আমার পকেটটা চেক করতিস তাহলে ধরা পড়ে যেতাম মিষ্টি চুরি করেছি, যে বেশি খারাপ হলো চেক করতে। বাবা এরকম হয় না, এই কলিজা দিয়ে বাবা ভালোবাসে না। ওই বাবা যদি বলে পৃথিবীতে পুরো পৃথিবী একদিকে আর সন্তান একদিকে, তুমি কোনটা নেবে? পৃথিবীর সব বাবা বলবে, বেশিরভাগ বাবা বলবে পুরো পৃথিবী চাই, সন্তান চাই।